হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন দীপা ছদ্মবেশে শ্রেয়াকে কিডন্যাপ করে নিতে আসলো। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। অলির সাথে শ্রেয়া পান্ডে যে অন্যায় করেছে তার প্রতিশোধ নেয়ার জন্য দীপা ছদ্মবেশে শ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে গেল। দীপা শ্রেয়া পান্ডেকে বলে, তুমি চুপচাপ আমার সাথে চলো, তা না হলে টপকে দেব। শ্রেয়া পান্ডে বলে, আপনি কে? আমার সাথে এমন করছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? দীপা বলে, তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছ, তাই তোমাকে ক্ষমা চাইতে হবে আমার মেয়ের কাছে। তখন বলে শ্রেয়া পান্ডে, আমি কখনোই ওর কাছে ক্ষমা চাবো না, ও একটা মাথা খারাপ। দীপা তখন রেগে বলে, তুমি মুখ সামলিয়ে কথা বলো। শ্রেয়া পান্ডে বলে, আমি যদি অলির কাছে ক্ষমা না চাই আপনি আমাকে কি করবেন? তোমাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন শ্রেয়া পান্ডে অনেক ভয় পেয়ে যায় দীপার কথা শুনে, বলছে ঠিক আছে, আমি ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। দীপা বলে, না, ফোন করে ক্ষমা চাইলে হবে না, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে, আর যদি না ক্ষমা করে তোমাকে সাজা পেতে হবে। শ্রেয়া পান্ডে বলে, আপনি এখান থেকে বের হতে পারবেন না, আপনি জানেন না আমার বাবার কি ক্ষমতা। দীপা বলে, জানি তোমার বাবার যে কি ক্ষমতা, ছেলেকে ঘরে রেখে বলে যে লন্ডনে চলে গেছে। এইদিকে ছদ্মবেশে মিশকা আসলো অলির কাছে অলির ব্রেন ওয়াশ করার জন্য। মিশকা অলিকে বলে, তুমি চুপ খাও। অলি বলে, আমি চুপ খাবো না। তখন বলে, তুমি কে? বলে, আমি যে তোমাকে বাঁচিয়েছি। তখন অলি বলে, মিশকা আন্টি? মিশকা বলে, আমি ডিশকা, মিশকা না। অলি বলে, আপনি এখানে কেন এসেছেন? মিশকা বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, এই জন্য এসেছি তোমাকে একবার দেখার জন্য। তোমার বাবা তো তোমার মাকে বাঁচানো নিয়ে ব্যস্ত ছিল, তুমি তো মরে যাচ্ছো, তোমার দিকে ফিরেও তাকায়নি। অলি বলে, আমার ভাল লাগছে না, আপনি এখন যান, পরে আসেন। তখন বের হয়ে যাওয়ার সময় জয়ীর সঙ্গে দেখা হলো। জয়ী বলে, তুমি আবার এখানে এসেছ অলির ব্রেন ওয়াশ করতে? মিশকা জয়কে বলে, তুমি কেন তোমার বোনের জন্য এত পাগল হচ্ছ? সে তো তোমার কথা ভুলে গেছে। আর তোমার বাবা? বন্যার সময় তো সূর্য সেনগুপ্ত তোমার হাত ছেড়ে দিয়েছে, অলিকে বাঁচিয়েছে, তারপরও তুমি তাদের জন্য এত কেন কাঁদো? তুমি তো তাদের জন্য একজন মরীচিকা, যা চোখে দেখা যায় না। এমন সময় সূর্য এসে অলি অলি বলে ডাকছিল। তখন মিশকা আবার ছদ্মবেশে চলে গেল। সূর্য মিশকাকে ডাক দিল। মিশকা পিছনের দিকে ফিরে তাকালো না। সূর্য বলে, এই আবার কি নার্স? আমি এত জোরে ডাকলাম, তারপরও সে আমার ডাকে সাড়া দিল না। জয় সূর্যকে বলে, আমি কি অলির সঙ্গে থাকতে পারি? তখন সূর্য বলে, হ্যাঁ, থাকতে পারো, তুমি তো আমার মেয়ের মতনই। সূর্য যখন জয়ীর মাথায় হাত দিল, জয়ী তখন বন্যার কথা মনে করে সূর্যের হাতটা মাথা থেকে ফেলিয়ে দিল। তখন সূর্য অবাক হয়ে জয়ীর দিকে তাকিয়ে রইল, বলল, আপনি সবসময় আমার এত কাছে আসেন কেন? আমার একদম ভাল লাগে না। বন্ধুগণ, পরবর্তী আপডেট শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।